ডক্টর ইউনূসকে নির্বাচনে অংশ নিবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন এই কথাটি বারবার কানে বাজছে। তিনি এখন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নেতৃত্ব দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ সময়ের রাজনৈতিক রূপান্তরে। ফলে অনেকে ভাবছিলেন হয়তো সরাসরি রাজনীতিতে আসবেন কিংবা নির্বাচনে প্রার্থী হবেন। মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে নিজে স্পষ্ট করে জানিয়ে দিলেন ধোঁয়াশার আড়ালে নতুন বার্তা। এ যেন তীরে এসে তরি ডুবি দিলেন নতুন বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা। আর বের হয়ে আসলো থলের বিড়াল। ডক্টর ইউনূস রাজনীতিতে আসছেন না, কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না। বলেন, আমি এমন কেউ নই যে রাজনীতিতে যাব, আমার সে ধরনের কোনো চিন্তাই নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি পরিষ্কার করলেন তার লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, ক্ষমতা দখল নয়। শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনের পতনের পর একটি নতুন রাজনৈতিক সময়ের সূচনা হয়, যেখানে ডক্টর ইউনূসকে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব। তার নেতৃত্বে এখন চলছে যার মূল উদ্দেশ্য হল সব দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। ডক্টর ইউনূস মনে করেন আগামী জাতীয় নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের নির্বাচন। তার ভাষায় অনেক বছর পর একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আগের নির্বাচনে যেমন কারচুপি, সহিংসতা, জাল ভোট ছিল, এবার সেটা থাকবে না। তিনি জানান এই নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং দেশের লাখ লাখ ভোটারের জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা দীর্ঘদিন সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সবশেষে ডক্টর ইউনূস নিজেকে দেখছেন একটি পরিষ্কার মাঠ তৈরি করার দায়িত্বে, খেলোয়াড় হিসেবে নয়।